বিহান আর ঋতুজা পুলিশ নিয়ে এসে মোনালিসার ফাঁদ থেকে এবার কম্পাসকে বাঁচিয়ে নিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঋতুজা বলতে লাগলো, ঠাকুরপো তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করছি, আমাদের যে আর একটা কলেজ তৈরি হচ্ছে সেটা তো অভিজিৎ ভূমিকেরই জায়গা। তখন এই কথা বলতে অখিলেশ বলতে লাগলো, কেন বৌদি কি হয়েছে? তখন বলতে লাগলো, হ্যাঁ, তোমাকে তো কলেজের সমস্ত জমি জায়গা সবকিছু দেখাশোনার জন্য দেওয়া হয়েছে। আমার কাছে সমস্ত খবর আছে। কিভাবে কম্পাসের বাবাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কম্পাসের মা আর কম্পাসের চুল কেটে দেওয়া হয়েছিল। সমস্ত কিছু আমি জানি। আর এসব কিছুর পিছনে যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলব না। তবে একটা কথা তোমাকে আমি জিজ্ঞেস না করে পারছি। এই কলেজটা যদি হয় তাহলে তো ওর মালিকানা কম্পাসই হবে। তখন অখিলেশ বলতে লাগলো, "কি বলছো বৌদি? ওইখানে আমরা অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছি। আর সেটা যে কোনো মূল্যে আমাদেরকে পেতে হবে। দরকার পড়লে কম্পাসকে আমরা টাকা দিয়ে দেব। তারপরও" ঋতুজা তখন বলতে লাগলো, "না, তার কোনো দরকার নেই। আমি যেটা বলছি সেটা। অভিজিৎ ভূমিকার কম্পাসের সাথে আমি আর কোনো অন্যায় হতে দেব না। তাই আপাতত কলেজের কাজ বন্ধ রাখো। আমি অখিলেশের সাথে কথা বলব, তারপর কি করা যায় দেখব। আমি কম্পাসের বাবা এবং কম্পাসের সাথেও কথা বলব। বুঝতে পেরেছো আমি কি বলছি?" এইদিকে মুক্তি আর সেই মোনালিসার প্ল্যানটা সাকসেস হয়ে যায়। ওরা তখন খুব খুশি হয়ে যায়। এই মোনালিসা তখন বলতে লাগলো, "কম্পাস কি ভেবেছিস? এবার দেখ তুই আর বেঁচেই থাকতে পারবি না। তোকে আমরা এমনভাবে শেষ করে দেব যেটা তুই কোনোদিন কল্পনাও করতে পারবি না।" মুক্তি তখন বলতে লাগলো, "আমাদের পথের কাঁটাকে যত তাড়াতাড়ি সম্ভব তো সরাতেই হবে।" মোনালিসা তখন হাসতে থাকে আর বলতে লাগলো, "ও থ্যাংক ইউ মুক্তি মাসি, তুমি আমাকে এইটুকু হেল্প করেছো। এদিকে বাড়িতে কম্পাস তার মাকে খাইয়ে দে।" আর বলতে লাগলো, "মা তুমি একদম চিন্তা করো না। দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি আমার জন্য ভাববে না। এই তো আমি যাবো আর চলে আসবো। তুমি আমার জন্য দুশ্চিন্তা করছো, আমি সেটা বুঝতে পারছি।" তখনই কম্পাসের বাবা বলতে লাগলো, "কম্পাস তুই যাবিটা কেমন করে?" কম্পাস তখন বলতে লাগলো, "বাবা তুমি চিন্তা করো না। আমি পিছনের দরজা দিয়ে বেরিয়ে চলে যাবো। তুমি কিন্তু ঘরের আলো একদম বন্ধ করবে না। আর এই তো কিছুক্ষণের মধ্যে তো আমি ফিরে আসবো। বুঝতে পেরেছো বাবা? তুমি কিন্তু কোনো চিন্তা করবে না। আমি তোমাকে বলে রাখছি। তুমি আর মা আ একসাথে থাকবে। আর কোনো কিছু হলে আমাকে ফোন করবে। বুঝতে পারছো?" তখন কম্পাসের বাবা বলতে লাগলো, "মা রে আমার বড্ড ভয় করছে।" কম্পাস তখন বলতে লাগলো, বাবা তুমি একদম ভয় করবে না। আমি বলছি তো। তুমি আমার উপর এটুকু ভরসা রাখো। আমি এখন যাচ্ছি।" তখন কম্পাসের বাবা দরজাটা খুলে দাঁড়িয়ে থাকে। কম্পাস এদিকে বেরিয়ে যায়। কম্পাস তার মাকে যাওয়ার আগে বলতে লাগলো, "মা আমি যাচ্ছি। তুমি দুশ্চিন্তা করবে না। আমি চলে আসবো খুব তাড়াতাড়ি।" এদিকে কম্পাস যাই কিছু বলুক না কেন, কম্পাসের বাবার তারপরও দুশ্চিন্তা হতে থাকে। অন্যদিকে কম্পাসের কথাগুলি ভাবতে থাকে বিহান। কম্পাস দিয়ে বলেছিল মোনালিসাকে যে বিয়ের কথাটা সে মিথ্যে বলেছে সেটা প্রমাণ করে দেবে। তখন বিহান বলতে লাগলো, এত জেদ মেয়েটার। আর এত জেদ দেখিয়ে মা-বাবাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো অসুস্থ বাবা-মাকে নিয়ে। তখন সেখানে চলে আসে ঋতুজা। ঋতুজা এসে বলতে লাগলো, "সেই কম্পাসকে নিয়ে ভাবছিস? যাকে তোর জীবন থেকে যে চলে যেতে বাধ্য করেছিস, তোকে তো আমি অনেকবার বলেছিলাম ওদেরকে আটকানোর জন্য। তুই তো একজন ভালো ছেলে। তাহলে তুই এই কাজটা কি করে করতে পারলি?" বিহান তখন বলতে লাগলো, "এত জেদ করে অসুস্থ বাবা-মাকে নিয়ে চলে যাওয়ার কি দরকার ছিল? আমি তো ওকে ডিভোর্স দিয়েই দেব।" তখন এই কথা বলতে ঋতুজা বলতে লাগলো, "ডিভোর্স?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, ডিভোর্স দিয়ে দেব। তবে যতদিন পর্যন্ত ডিভোর্স না হয় ততদিন পর্যন্ত তো ও আমার স্ত্রী। আর ওর সমস্ত কর্তব্য কিন্তু আমি পালন করব।" ঋতুজা তখন বলতে লাগলো, "ঠিক আছে। সমর্থক ও কর্তব্য যখন তুই পালন করবি তাহলে ওকে যেতে দিলি কেন? বল এই অবস্থায় ও বাড়ি থেকে বেরিয়ে গেছে। তুই একবারের জন্য আটকাসনি। আমি অনেকবার তোকে বলেছিলাম। তুই আমার কথা শুনেছিস?" তখন বিহান বলতে লাগলো, "মা ওই মেয়েটা না আমাকে ভালোবাসে না। আমাকে মিথ্যে কথা বলে ও বিয়ে করেছে। আর মোনালিসা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। ওর আর যাই কিছু হোক না কেন ও আমাকে ভালোবাসে।" এদিকে কম্পাস চলে আসে ল্যাবে আর এসে বলতে লাগলো, "অনিমেষ স্যার আমি এসে গেছি। কি কাজ করতে হবে?" অনিমেষবাবু তখন কম্পাসকে দেখে বলতে লাগলো, "ও তুমি এসেছো? বিশ্বাস করো আমি একটা কাজ পেয়েছি সেইজন্য তোমার নামটা মাথায় এসেছে তাই তোমাকে ডেকেছি। আর তোমারও তো টাকার দরকার বলেছ।" তখন কম্পাস খুব খুশি হয়ে যায়। আর এদিকে মোনালিসা ছদ্মবেশে সেখানে থাকে। তখনই অনিমেষবাবু বলতে লাগলো, "আমাদের ম্যাডাম দিল্লি থেকে এসেছে। উনি নাকি এই ল্যাবে একটা রিসার্চ করবে। আর উনি একজন লোক খুঁজছিল। তাই তোমাকে আসতে বলেছি।" কম্পাস তখন বলতে লাগলো, "ম্যাডাম দিল্লি থেকে এসেছে?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, দিল্লি থেকে এসেছে। উনি রিসার্চটা করবেন। আর সেইজন্য একটা লোকের প্রয়োজন।" কম্পাস তখন বলতে লাগলো, "ঠিক আছে আমি করব। আপনি একদম ভাববেন না।" তখনই অনিমেষবাবু চালাকি করে একটা খাতা নিয়ে আসার বলতে লাগলো, "এখানে সাইনটা করে নাও। আমাদের না কিছু ফর্মালিটি আছে।" কম্পাস তখন সেখানে সাইনটা করে নেয়। এদিকে অনিমেষবাবু খুব খুশি হয়ে যায় তখন। আর তখনই সেখানে ছদ্মবেশে মোনালিসা চলে আসে। আর ও বলতে লাগলো, ও দিল্লি থেকে এসেছে।
তখন কম্পাস এই কথা শুনে বলতে লাগলো, "ঠিক আছে ম্যাম, আপনি আগে কি কাজ করছেন সেটা বলুন তো?" কিন্তু মোনালিসা কিছুই বলতে পারে না। তখন কম্পাস বলতে লাগলো, "ঠিক আছে, আমি ইন্টারনেটে দেখে নিচ্ছি।" এই বলে কম্পাস যখন ইন্টারনেটে দেখতে যায় তখনই মোনালিসা হাত থেকে মোবাইলটা নিয়ে নেয় আর বলতে লাগলো, "যে কাজের জন্য তোমাকে ডেকে আনা হয়েছে সেই কাজটা তাড়াতাড়ি সেরে ফেলো। আ তার বিনিময়ে তো তোমাকে আমরা টাকা দিব। আর কাজটা কমপ্লিট হবে তোমার হাতে টাকা এসে যাবে।" তখন কম্পাস আর কিছুই না ভেবে বলতে লাগলো, "ঠিক আছে ম্যাম, আমি তাহলে কাজটা করব।" তখন অনিমেষবাবু বলতে লাগলো, "তাহলে কম্পাস এদিকে আসো, এখানে বসো, তোমার কাজটা তো শুরু করতে হবে।" এই বলে একটা চেয়ারে কম্পাসকে বসিয়ে দেয়। আর মোনালিসা ইশারা করে তখন অনিমেষবাবুকে বলতে লাগলো সেই রোবেটিং লাইটটা নিয়ে আসার জন্য। অন্যদিকে দেখা যায় সেখানে মুক্তি আড়াল থেকে সবটা দেখতে থাকে আর সেই মুক্তি কম্পাসকে দেখে খুব খুশি হয়ে যায়। আর মোনালিসাকে ইশারা করে বলতে লাগলো, এই তো এবার আমাদের কাজটা শুরু করতে হবে।" তখন মোনালিসা খুব খুশি হয়ে যায়। মোনালিসা তখন বলতে লাগলো, ঠিক আছে, তাহলে আমরা আমাদের কাজটা শুরু করি?" কম্পাস তখন রাজি হয়ে যায়। কম্পাস তখন বলতে লাগলো, ঠিক আছে। তারপরে কারেন্টের শর্টের মতো একটা মেশিন এনে কম্পাসের মাথায় দিয়ে দেওয়া হয়। কম্পাস তখন সাথে সাথেই কেমন একটা করতে থাকে। আর মোনালিসা তখন সেই যন্ত্রগুলির এমনভাবে ভলিউম বাড়াতে থাকে, কম্পাসের মাথা হাত দেখে প্রচণ্ড পরিমাণ রক্ত বেরোতে থাকে। কম্পাস কোনো শব্দই করতে পারে না। এদিকে অনিমেষবাবু সেটা দেখে ভয় পেয়ে যায়। আর বারবার মোনালিসাকে বলতে লাগলো, "আপনি এটা কি করছেন ম্যাডাম? ম্যাডাম কি করছেন? উনি তো মারা যাবেন।" কিন্তু কোনো কথাই শোনে না মোনালিসা। মোনালিসা খুব খুশি হয়। এদিকে মুক্তিও খুব খুশি হতে থাকে। কম্পাস অন্যদিকে কোনো শব্দই করতে পারে না। কম্পাসের মাথায় এমনভাবে বৈদ্যুতিক শক দিতে থাকে যে কম্পাসের প্রেশারটা এতটাই বেড়ে যায়, তার হাত, পা, মুখ সমস্ত কিছু দিয়ে অঝরে রক্ত পড়তে থাকে কিন্তু সে কোনো কিছু করতে থাকে না। মোনালিসা তখন বলতে লাগলো, দেখ এবার তোর সমস্ত কিছু আমি ড্যামেজ করে ফেলবো। তুই কোমায় চলে যাবি। তোকে না আর কেউ ছাড়বে না।" এদিকে বিহানদের বাড়িতে সবাই খেতে বসেছে কিন্তু ঋতুজা কিছুতেই খেতে বসতে পারে না। ঋতুজা বারবার কম্পাসকে ফোন করতে থাকে কিন্তু ফোনটা রিসিভ করে না। তখন ঋতুজা টেনশনে পড়ে যায়। বড় বৌমাও তখন বলতে লাগলো, "মা কি হয়েছে? কি হয়েছে? তুমি কি কম্পাসকে কিছুতেই যে লাইনে পাচ্ছ না?" তখন বলতে লাগলো, "না, মেয়েটা কি খাচ্ছে না খাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। টাকা দিতে চেয়েছিলাম সেটাও সে নিতে চায়নি। আমি কি করব? আমার মেয়েটা তো কোনো কথাই শোনে না।" এদিকে বিহান সবটা পিছনে দাঁড়িয়ে শুনতে থাকে। আর তখন বিহানের দাদা বলতে লাগলো, "এই বিহান, তুই দাঁড়িয়ে কি করছিস? আয় খেতে আয়।" এদিকে বিহান তখন এই কথাটা শুনে বড্ড কষ্ট পেতে থাকে যে কম্পাস খেতে পাচ্ছে না। তখনই বিহান বলতে লাগলো, "আমি কিচ্ছু খাবো না। আমার খিদে নেই।" এই বলে বিহান ঘরে চলে যায়। অন্যদিকে দেখা যায় বিহানের কাকাও তখন ভয় পেতে থাকে বিহানের এমন অবস্থাটা দেখে। বাকিরা সবাই খেতে থাকে কিন্তু ঋতুজাও কিছুতে খাবার টাকায় না। বিহান ঘরে গিয়ে বলতে লাগলো, "মেয়েটার বড্ড জেদ, বড্ড জেদ। কে বলেছে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য? কে বলেছে?" আর তখন সেই মুহূর্তে ঋতুজা চলে আসে। আর ঋতুজা এসে বলতে লাগলো, "ওর জন্য যদি তোমার এতটাই ভাবনা হয়, একবার ওকে ফোন করে জিজ্ঞাসা করো না কি করছে, খাওয়া-দাওয়া করেছে কিনা?" বিহান তখন বলতে লাগলো, "আমি কেন করব? আমি করব না।" তখন বলতে লাগলো, "তোমার মনে যে অস্থিরতাটা কাজ করছে তা দূর করার জন্য?" বিহান তখন বলতে লাগলো, "ও ঠিক আছে, ঠিক আছে।" এদিকে কম্পাসের অবস্থা আস্তে আস্তে করে পুরোটা খারাপ হয়ে যেতে লাগলো। আর অনিমেষ দেখতে লাগলো যে কম্পাস মৃত্যুর কোলে ঢলে পড়বে কিছুক্ষণের মধ্যে। যা দেখে খুব ভয় পেয়ে যায় অনিমেষ। অন্যদিকে দেখা যায় বিহান যখনই মোবাইলটা খুলে তখন কম্পাসের এমন করুণ অবস্থা দেখে বলতে লাগলো, "মেয়েটা আমাকে কি শান্তি দেবে না? এখন কোন ল্যাবে গিয়েছে বুঝতেই তো পারছো। ওই ল্যাবটাইতে তো যেখানে রিসার্চ করা হয়।" তখন ডাক্তার সেটা দেখে বলতে লাগলো, "বিহান, কম্পাস তো অনেক বড় বিপদে ফেঁসে গিয়েছে। ওকে কি কেউ ইচ্ছে করে এমনটা করাচ্ছে? এক্ষুনি ওকে বাঁচাতে হবে।" বিহান তখন তাড়াতাড়ি করে ছুটতে থাকে। এদিকে ঋতুজা বলতে লাগলো, "পুলিশ নিয়ে যেতে হবে। কম্পাসকে উদ্ধার করতে হলে।" তারপরে বিহান আর ঋতুজা পুলিশ নিয়ে সেখানে গিয়ে অনিমেষ সহ ছদ্মবেশে মোনালিসা সবাইকে ধরে ফেলে।